প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দীক্ষা অ্যাপের বেশ কয়েকটি সমস্যা, যে কয়েকটি সমস্যা আপনাদের একটু ফেস করতে হচ্ছে, সেরকম কয়েকটি প্রশ্ন নিয়ে কিন্তু হাজির হয়েছি এবং এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনারা বেশ জিজ্ঞেস করছেন প্রশ্নগুলো, তো চলুন প্রশ্নগুলো একটু দেখে নেই। তার আগে একটা বলছি যে যারা দীক্ষা অ্যাপ সম্পর্কে এখনো জানেন না বা নিষ্ঠা কোর্সেসগুলো সম্পর্কে জানেন না, তাদের জন্য কিন্তু একটা এখানে আমি লিঙ্ক দিয়ে দিলাম, সেই লিঙ্কটা ক্লিক করেও ঢুকতে পারবেন, অথবা আমাদের ডেসক্রিপশন বক্স যেটা থাকে, এই ভিডিওটার নিচের দিকে একটা ডেসক্রিপশন বক্স থাকে, সেখানেও কিন্তু ক্লিক করে দীক্ষা অ্যাপ সম্পর্কে এবং নিষ্ঠা অ্যাপ সম্পর্কে জানতে পারবেন এবং কি করে রেজিস্ট্রেশন হয় সেই পদ্ধতিটাও কিন্তু দেখানো আছে ভিডিওতে। তো চলুন আজকের প্রশ্নগুলো কয়েকটা সমস্যা নিয়ে। কি কি সমস্যা? সব থেকে বড় সমস্যা যেটা ভোগাচ্ছে সেটা হচ্ছে সার্টিফিকেটের নাম ভুল দেখাচ্ছে। কি করব? আমরা কোর্সটা করার পরে দেখা গেল সার্টিফিকেটের নাম ভুল আসছে। এবার সেক্ষেত্রে আমাদের তো একটা কারেকশন করার উপায় পাচ্ছি না। তো সেই নাম ভুল দেখাচ্ছে, সেটাতে কি করা যাবে? আচ্ছা, জিমেইল দিয়ে লগ ইন করেছি, এখন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা কি করে সেট করব? কারণ জিমেইল দিয়ে সেট করতে গিয়ে অনেক সময় আমরা দেখেছি যে তখন আমরা তো মোবাইল নাম্বারটা ইউজ করি না, সেটা এবং পাসওয়ার্ডটা কি করে সিলেক্ট করব? দেখুন, আচ্ছা, হেড টিচার কোন ক্লাস সিলেক্ট করব? আচ্ছা, আপার প্রাইমারি টিচার MA এবং MSc আছে, কোন ক্লাস সিলেক্ট করবো? তাই হলো আপার প্রাইমারি টিচার তো পড়াচ্ছেন 8 অবধি, এবং ক্লাসের ক্ষেত্রে কি করব সেটা কিন্তু একটা সমস্যা। আচ্ছা, প্রোফাইল আপডেট চাচ্ছে, কি করব? বা দীক্ষা অ্যাপ আপডেট চাচ্ছে, কি করব? আচ্ছা, তো চলুন এক এক করে প্রশ্নগুলো সম্পর্কে একটু দেখে নিই। প্রথমে এই প্রশ্নটা হচ্ছে, দেখুন সার্টিফিকেটের নাম ভুল দেখাচ্ছে, কি করব? তাহলে এটা কিন্তু একটা বড় সমস্যা, আমরা অলরেডি আলোচনা করলাম। আচ্ছা, সার্টিফিকেটের নাম ভুল কিন্তু কয়েকটি কারণে দেখায়। আমরা কি কি কারণ হতে পারে? তার মধ্যে একটি কারণ হচ্ছে গুগল অ্যাকাউন্টে যদি আপনার নামটা আলাদা থাকে। এখানে কিন্তু একটা খেয়াল করার ব্যাপার আছে যে আমরা যারা গুগল দিয়ে লগ ইন করছি, তাদের যদি অ্যাকাউন্টে কোনো কারণে নামটা আলাদা রকম দেখাচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সমস্যা হবে। তাহলে আমরা কি করে সেটাকে ঠিক করতে পারি? তখন আমরা গুগল অ্যাকাউন্টে যাব, জিমেইল খুলে সেখানে যে গুগল অ্যাকাউন্টটা আছে বা গুগল অ্যাকাউন্ট আপনারা জানেন, সেখান থেকেই গুগল অ্যাকাউন্টে নামটাকে চেক করব। দেখব যে আমরা দীক্ষা অ্যাপের সঙ্গে যে নামটাকে রেখেছি বা দীক্ষা অ্যাপে যে নামটা দিয়েছি তার সঙ্গে গুগল অ্যাকাউন্টের নামটা একই আছে কিনা। যদি গুগল অ্যাকাউন্টের নামটা আলাদা থাকে, তাহলে কি হবে? তাহলে দীক্ষা অ্যাপে অটোমেটিক্যালি ওই নামটা আমাদের সার্টিফিকেটে চলে আসবে। এবার এবার তখন নামটা আলাদা হয়ে যাবে। তখন আমরা কি করব? তখন আমরা হচ্ছে গুগল অ্যাকাউন্টের যে নামটা আছে সেটাকে আমাদের দীক্ষা যে দীক্ষাতে যে নামটা চাচ্ছি সেই নামটা কিন্তু গুগল অ্যাকাউন্টে দিয়ে দেব। আচ্ছা, তারপর কি হবে? তারপর আমরা দীক্ষাটাকে আবার অ্যাপটাকে সাইন আউট করব, সাইন আউট করে সাইন ইন যদি আমরা করি, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা, নাম ভুলের সমস্যাটা মিটে যায়। তবে এই নাম ভুলের সমস্যাটা আমাদের শুধু গুগল অ্যাকাউন্ট থেকেই যে নাম ভুলটা হয় এটা নয়, নাম ভুলের আরো বেশ কয়েকটা কারণ থাকে। এই কারণটা হচ্ছে তার মধ্যে একটা ঠিক করার উপায় হচ্ছে এটা, এবং আরেকটা ঠিক করার উপায় আছে যেটা দিয়ে টেকনিক্যালি অনেকটা কাজ করে সেটাকে দেখাতে হবে, কিন্তু সেটা এই ভিডিওতে হবে না, আর একটা ভিডিওতে কি করে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে সেই নাম কারেকশন করা যায় সেটাতে আশা করি আলোচনা করব। তো এখানে আমরা আপাতত এই জায়গাটা দেখব যে আমার সার্টিফিকেটের নাম ভুল দেখানোর কারণ কি গুগল অ্যাকাউন্টের নামটার জন্য নাকি অন্য কোনো উপায়। তো সেটা আমরা দেখে নেব। যদি সেখানে অ্যাকাউন্টের নামটা ঠিক থাকে, তাহলে আমাদের সেই টেকনিক্যাল সাপোর্টটা নিতে হবে, সেটা আমরা আরেকটা ভিডিওতে আরেকদিন আসবো। আচ্ছা, এবার পরেরটা দেখুন, জিমেইল দিয়ে লগ ইন করেছি, এখন মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড কি করে সেট করব? দেখুন, আমরা যখন জিমেইল দিয়ে লগ ইন করি তখন আমাদের শুধু জিমেইলটাই দিতে হয়, ওখানে আমাদের মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড দেওয়ার কিন্তু ব্যাপার থাকে না। তাহলে কি সমস্যা হচ্ছে? তাহলে এখন হয়তো আমি জিমেইল দিয়ে আমার এই মোবাইলটাতে সেই অ্যাপটা ডাউনলোড করেছি বা পাসওয়ার্ডটা ডাউনলোড করেছি, এবার কোনো কারণে আমার মোবাইলটা নেই, আমি চেঞ্জ করতে যাচ্ছি বা চেঞ্জ করব, বা আমি কম্পিউটারে ইউজ করব, তখন কিন্তু আমাকে এই জিমেইল দিয়ে তখন লগ ইন করতে আমি পাচ্ছি না, ওই মোবাইলে আমার জিমেইলটা সেট করা নেই। তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে একটা সাবস্টিটিউট রাখতে হয়। সেক্ষেত্রে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এটা যদি আমি সেট করে রাখি, তাহলে কিন্তু আমাকে অন্য কোনো মোবাইলের অ্যাপ দিয়েও সেটাকে কিন্তু আমি, বা অন্য কোনো মোবাইলে সেই দীক্ষা অ্যাপ দিয়েও কিন্তু আমি সেটাকে এন্টার করতে পারবো দীক্ষা ওই কোর্সটাতে। তো
সেটা আমাদের করে রাখাই ভালো, কারণ জিমেল সবসময় আমাদের মোবাইলটা হাতের মধ্যে নাও থাকতে পারে, বা আমাদের সেই মোবাইলটা কোনো কারণে খারাপ হতে পারে। তার জন্য এটা কিন্তু একটা জরুরি জিনিস। আপনারা অবশ্যই জিমেল দিয়ে যারা করেছেন তারা কিন্তু মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা সেট করে নেবেন। এবার সেটা কি করে করব? দেখুন, যখন আহ, আমরা খুলবো তখন কিন্তু আমরা এরকম ওয়েলকাম দিয়ে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আসে, আমরা এটাকে খেয়াল করব। আচ্ছা, তারপরে আমরা এই যে ওয়েলকাম দিয়ে আপনাদের নামটা দেখাচ্ছে, এখানে এই যে একটা কলমের মতো চিহ্ন দেখাচ্ছে, পেন, সেখানে কিন্তু আমরা এডিটের অপশনটা আছে, সেখানে আমরা ক্লিক করব। এখানে তারপরে দেখুন, এখানে কিন্তু প্রোফাইল আসবে। প্রোফাইল আসার পরে আপনার সেখানে জিমেল অ্যাড্রেসটা আসবে এবং জিমেল আইডিটা আসবে, এবং হচ্ছে আপনার মেল ফিমেল এগুলো আসবে। এখানে দেখুন মাই প্রোফাইল আছে, মাই প্রোফাইলের পরে ক্রেডেনশিয়ালস অ্যান্ড রেকর্ডস এখানে আছে। তারপরে ঠিক দেখুন, তারপরে তারপরে অ্যাকাউন্ট সেটিংটা আছে। অ্যাকাউন্ট সেটিং এর এখানে আপনারা পাবেন রিসেট পাসওয়ার্ড। এই যে রিসেট পাসওয়ার্ডটাতে আপনি অ্যাড মোবাইল নাম্বার, এখানে আপনাকে এইখানে ক্লিক করে মোবাইল নাম্বারটাকে অ্যাড করতে হবে। আপনার জিমেল আইডি বা মেইল আইডি অটোমেটিক্যালি দেখাবে। এবার এখানে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, সেটা কিন্তু এখানে আরেকটা রিকভারি অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট দিতে পারেন। আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হচ্ছে মোবাইল নাম্বারটা সেট করব এবং পাসওয়ার্ডটাকে সেট করব। যখন আমরা মোবাইল নাম্বারের ঘরটাতে ক্লিক করব তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, ভেরিফিকেশন, এন্টার ওটিপি টু এডিট ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে ওটিপিটা আমাদের বসাবো। ওটিপি আসলে এখানে ওটিপি বসানোর পরে সাবমিট ওটিপি আমরা করে দেবো। ওটিপির এই জায়গাটাতে খেয়াল রাখবেন যে ওটিপিটা কিন্তু আপনার মেইলে আসবে, কারণ আপনার এখনো মোবাইল নাম্বারটা দেওয়া হয়নি, সুতরাং মেইলে ওটিপিটা আসবে। সেই মেইলে কিন্তু আপনাকে ওটিপিটা চেক করে নিতে হবে যে ওখানে কোন ওটিপিটা এসেছে। আমরা যখন ভেরিফিকেশন করলাম জিমেল দিয়ে, তারপরে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসের মধ্যে কিন্তু দেখা যাবে যে এন্টার ইউর মোবাইল নাম্বার। সেখানে আমাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করতে হবে। আমাদের যে মোবাইল নাম্বারটা এন্টার দেওয়ার পরে ওখানে কিন্তু নিচে লেখা থাকবে জেনারেট ওটিপি, অর্থাৎ এবার আপনার মোবাইল নাম্বারটার সঙ্গে কিন্তু ওটিপিটাকে ম্যাচ করবে। এবার আমরা এখান থেকে জেনারেট ওটিপি দিয়ে দিলাম। জেনারেট ওটিপি দেওয়ার পরে আপনার এই যে এন্টার ওটিপি সেন্ড টু মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি এসেছে, সেই ওটিপিটা এখানে পুট করবেন। পুট করার পরে এটা কিন্তু ভেরিফাই করবে। তখন আমরা এখানে এন্টার মোবাইল নাম্বার আপডেটেড সাকসেসফুলি এরকম একটা মেসেজ পাবো। তারপরে মোবাইল নাম্বারটা আপডেট হয়ে গেলে আমরা ওখানে ক্লিক যদি করি, সেখানে কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড চাইবে। আমরা আমাদের নিউ পাসওয়ার্ড একটা দিয়ে দেবো, এবং পাসওয়ার্ডটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের 8টা সংখ্যার পাসওয়ার্ড হবে। অর্থাৎ আমরা যে কোনো সংখ্যা একটা করে, একটা স্পেশাল ক্যারেক্টার হতে পারে, একটা স্মল লেটার হতে পারে, একটা ক্যাপিটাল লেটার হতে পারে, এবং একটা হচ্ছে আমাদের যে নাম্বারগুলো আছে সেগুলো দিয়ে 8টা মেলাতে হবে। কমপক্ষে একটা করে এই নাম্বারগুলো দিয়ে 8টা মেলাতে হবে। নাম্বারটা নিউ পাসওয়ার্ড হয়ে গেল। তারপরে আমরা পাসওয়ার্ডটাকে কনফার্ম করব। কনফার্ম করলে কিন্তু আমাদের এই পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে যাবে। তখন আমাদের কিন্তু রিসেট একটা দেখাবে। আমরা যদি সেটা করি তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ড এবং আমাদের মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেল। তাহলে যে কোনো মোবাইল দিয়ে, অন্য কোনো মোবাইল দিয়ে আপনারা যখন সেই পাসওয়ার্ড দেবেন এবং মোবাইল নাম্বারটা দেবেন, সেটা দিয়েও কিন্তু খুলবে। অর্থাৎ জিমেলের সঙ্গে সঙ্গে এটা দিয়েও কিন্তু খোলা যাবে। এভাবে কিন্তু ক্রিয়েট পাসওয়ার্ডটা করতে পারবেন। তবে এক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটাকে মনে রাখবেন, এবং পাসওয়ার্ডটা কি দিচ্ছেন সেটা মনে না রাখলে কিন্তু আবার একটা পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনাকে আবার সেই সমস্যাটা তৈরি হবে, তখন আবার সেটাকে রিজলভ করতে হবে। তো এক্ষেত্রে আমাদের পাসওয়ার্ডটা লিখে রাখাটা ভালো, সেই সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত। এবার যখন সেই পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে যাবে তখন কিন্তু আবার সেই মেইন প্রোফাইলে আমরা আমাদের দেখাবে, মেইন অ্যাপ্লিকেশন ঢোকার জন্য দেখাবে। তো এভাবে আমরা জিমেইল লগ ইন দিয়ে, যারা জিমেইল দিয়ে লগ ইন করেছি তারাও কিন্তু মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড সেট করে নিতে পারি, এবং সেটা করা একটা ভালো ব্যাপার, কারণ আমাদের ভবিষ্যতে সেটা কিন্তু অন্য মোবাইল দিয়েও করতে হতে পারে কোনো কারণে। একটা প্রশ্ন আছে যে আমি হেড টিচার, কি সাবরোল বা ক্লাস এগুলো সিলেক্ট করব। তো আমরা দেখেছি যে এই আমরা যখন অ্যাপটা খুলি,
বা অ্যাপটা করছি, কারা কারা করছি এটা নিয়ে তো একটা প্রশ্ন আছেই, যে বিশেষ করে যারা টিচার আছে তারা তো করছেনই, অর্থাৎ যারা অ্যাসিস্ট্যান্ট টিচার আছে তারা করছেনই। এখানে কিন্তু হেড টিচারদেরও কিন্তু অনেক রোল আছে, অর্থাৎ হেড টিচারদেরও কিন্তু এই কোর্সগুলোকে করতে হচ্ছে। প্রাইমারি হেড টিচার এবং প্রাইমারি সমস্ত রকম যারা টিচার আছেন তাদের তো করতেই হবে, হাই স্কুলের টিচারদেরও করতে হচ্ছে, যারা আইসিটি ইনস্ট্রাক্টর তাদের করতে হচ্ছে, যারা প্যারা টিচার তাদের করতে হচ্ছে, যারা অঙ্গনওয়াড়ি হেল্পার তারা করছেন বা করবেন, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট তাদের, সবাই কিন্তু মোটামুটি এখানে আমরা সাব রোলের ক্ষেত্রে দেখেছি যে অনেকেই আছেন এই লিস্টের মধ্যে। তো আমরা যারা হেড টিচার আছি বা হেড টিচার আছেন তারা কি সাব রোল বা ক্লাস এগুলো সিলেক্ট করব। দেখুন, যখন রোলটাকে সিলেক্ট করবেন প্রথমে গিয়ে তো আমরা আমাদের যে ওপেন পেজটা আসবে সেখানে ওয়েলকামে এখানে এরকম একটা আমাদের ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসের মধ্যে আসবে। এবার এখানে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু প্রোফাইলে চলে যাবে। তো আমরা এখানে ক্লিক করব না, আমরা যদি আমাদের টিচার সিলেক্ট করতে চাই, অর্থাৎ আমাদের রোলটাকে সিলেক্ট করতে চাই, তখন কিন্তু আমরা দেখেছি যে আমাদের রোল সিলেক্ট করার ক্ষেত্রে প্রোফাইল থেকে আগে আপনাকে হেড টিচারটা অ্যান্ড অফিসিয়ালটাকে সিলেক্ট করে নিতে হবে, এবং তারপরে সাব রোলের ক্ষেত্রে আপনাকে কিন্তু যারা প্রাইমারি টিচার আছেন তাদের বিভিন্ন, যেমন ক্লাস প্রি স্কুল ক্লাস থেকে 0 মানে ক্লাস 2 অবধি বা ক্লাস 3 থেকে ক্লাস 5 অবধি এটাকে সিলেক্ট করে নেবেন। আর যারা হাই স্কুলের হেড টিচার আছে তারা হচ্ছে আমরা যে হাই স্কুলের ক্যাটাগরি যেগুলো আছে 5 to 11 12 যাদের স্কুল আছে তারা 11 12 অবধি সিলেক্ট করে নেব। এভাবে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সুতরাং এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই প্রোফাইলটা আপডেট করার সময় কিন্তু সেই জায়গাটা আমরা ঠিক করে নিতে হবে আমাদেরকে। এবং রোলের ক্ষেত্রে কিন্তু হেড টিচারটাকে সিলেক্ট করে নিতে হবে, হেড টিচার অ্যান্ড অফিসিয়ালটাকে সিলেক্ট করে নিতে হবে। একটা প্রশ্ন দেখুন, আপার প্রাইমারি টিচার MA এবং হচ্ছে আমাদের MSc আছে, অর্থাৎ মাস্টার ডিগ্রি করা আছে, কোন ক্লাস সিলেক্ট করব। এটা দেখুন, এটা তো নির্দিষ্ট করে এভাবে বলা যায় না, কিন্তু একটা সাজেশন দেওয়া যায় যে আমরা আপার প্রাইমারি যারা টিচার আছি তারা কিন্তু আপার প্রাইমারি টিচারের কোর্সটাকে আমরা করব। এবং আমাদের ক্ষেত্রে যেটা করা উচিত, ক্লাস সিলেক্টের ক্ষেত্রেও যেটা করা উচিত, যেহেতু আমাদের মাস্টার ডিগ্রি বা BA এগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা করব, আমাদের প্রফেশনাল সার্টিফিকেট যেহেতু আমরা পেতে চাচ্ছি, তাই প্রফেশনাল সার্টিফিকেটটাকে আমি আমার একাডেমিক কোনটা আছে সেটাকেও কিন্তু একটু নজর দেওয়া উচিত। আমার ক্লাসের সঙ্গে সঙ্গে, অর্থাৎ আমি কোন ক্লাস পড়াচ্ছি এটা যেমন আমার প্রফেশনের দিক থেকে জরুরি, এবং আমার একাডেমিকটাকে সিকিউর করার জন্য, অর্থাৎ আমি কোন ডিগ্রিতে আছি বা আমার কি ডিগ্রি আছে সেটা সিকিউর করার জন্যই কিন্তু আপনাদের সেই মানে ডিগ্রিটাকেও বেস করে ক্লাসগুলো করা উচিত। এটা একটা পরামর্শ, এটাকে একদম যে করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। কারণ হচ্ছে আমরা দেখেছি যদি এটা ভবিষ্যতে আমাদের সার্ভিস বুকে রিফ্লেক্ট হয়, অর্থাৎ আমরা যে কোর্সগুলো করছি 50 ঘন্টার কোর্স করছি বা দীক্ষা অ্যাপে বিভিন্ন সার্টিফিকেটগুলো পাচ্ছি, এটাকে যদি ভবিষ্যতে সার্ভিস বুকে রিফ্লেক্ট হয়, এরকম বলা হচ্ছে যে রিফ্লেক্ট হবে, তখন কিন্তু আপনার এই কোর্স তো আপার প্রাইমারি টিচার হিসেবে করছেনই, তার সঙ্গে সঙ্গে যদি মাস্টার ডিগ্রি বা MSc আসে সেটা যদি একটা রিফ্লেকশন থাকে আপনার সার্টিফিকেটের মধ্যে যে না ইনার হচ্ছে মাস্টার ডিগ্রির ক্লাসগুলোও করা আছে, সেটা কিন্তু আপনার পক্ষে তখন ভালো হবে। যার জন্য যেটা সাজেশন সেটা হচ্ছে আমাদের যারা আপার প্রাইমারি টিচার আছেন তারা আপার প্রাইমারি টিচার মানে ক্লাসগুলো তো করবেনই, আপার প্রাইমারি রিলেটেড ক্লাসগুলো তো করবেনই, বা সাব রোলের ক্ষেত্রেও আপার প্রাইমারি ক্লাসগুলো সিলেক্ট করবেন। এবং সঙ্গে সঙ্গে যদি পারেন সেটা হচ্ছে আপনার যে হায়ার স্কেলের যেগুলো আছে বা যেগুলো 9-10 ক্লাস আছে বা MSc ক্লাস আছে, যদি আপনার একাডেমিকটা হাই থাকে তখন কিন্তু সেই ক্লাসটা করাটা মনে হয় ভালো হবে। আপনারা ভেবে দেখতে পারেন এই ব্যাপারটা। আচ্ছা, আরেকটা হচ্ছে সমস্যা, দেখুন প্রোফাইল আপডেট চাচ্ছে, কি করব। দেখুন প্রোফাইল আপডেট চাচ্ছে, আমরা প্রোফাইল আপডেট অন্যান্য অ্যাপগুলোর ক্ষেত্রে আমরা সেটা iOS বলুন বা বিভিন্ন যে পোর্টালগুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রোফাইল আপডেট কিন্তু বিশাল একটা সমস্যার ব্যাপার। হুট করে প্রোফাইল আপডেট করতে গেলে অনেক কিছু মেজর চেঞ্জ হয়ে যায়। তো এখানে এই অ্যাপটার ক্ষেত্রে যেটা দেখা গেছে দীক্ষার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের প্রোফাইলগুলো আপডেট চায়, মাঝে মাঝেই চাচ্ছে। তো সেখানে আমরা প্রোফাইল যদি আমাদের ঠিক থাকে আমরা নতুন করে আপডেট কিছু না দিয়ে সেটাকে সেভ করে নেব, এবং যদি কোনো আপডেট থাকে তাহলে কিন্তু আমরা আপডেটটা দিয়ে সেভ করে নিতে পারি।
আচ্ছা, আরেকটা, এই যে দীক্ষা অ্যাপ আপডেট চাচ্ছে, কি করব? এটা কিন্তু একটা, দেখুন, এই দীক্ষা অ্যাপটা মাঝে মাঝেই আপডেট চায়, তখন আমাদের একটা ভয় তৈরি হয়ে যায়। যারা জানি বা যারা এই মোবাইলের সঙ্গে অ্যাকাস্টমড হয়ে গেছি, তাদের ক্ষেত্রে এই দুটোর আপডেটের ব্যাপার তারা বুঝতেই পারছেন। কিন্তু এই যারা একটু আমরা মোবাইলটার সঙ্গে একটু ধাতস্থ হতে পারিনি বা একটু কম নাড়াঘাটা করি, তাদের ক্ষেত্রে কিন্তু ওই দীক্ষা অ্যাপটা আপডেট চাচ্ছে, কি করব, এরকম একটা সমস্যা তৈরি হয় বা একটু টেনশনে পড়ে যান। এটা কিন্তু নিশ্চিন্তে আপডেট করে দিবেন, কোনো ব্যাপার না। কারণ এই দীক্ষা অ্যাপটা আপডেট করা মানে হচ্ছে কিন্তু যখন নতুন কিছু কোর্সগুলো হচ্ছে, অর্থাৎ সরকার থেকে নতুন কোর্স ঢুকাচ্ছে দীক্ষা অ্যাপের মধ্যে, তখন কিন্তু সেই কোর্সটা দিয়ে আবার অ্যাপটাকে আপডেট করা হচ্ছে, যাতে ওই আপনি সঙ্গে সঙ্গে অ্যাপসটা পেয়ে যান। সুতরাং এই দীক্ষা অ্যাপের আপডেট যখনই চাইবে, আপনারা নিশ্চিন্তে করতে পারেন, এটাতে ভয়ের কিচ্ছু নেই। এবং আপডেট করে নেওয়াটা ভালো। তাহলে নতুন নতুন যে আপনার কোর্সগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। তো এইগুলো ছিল আমাদের আজকে প্রশ্ন উত্তর। আবার বলছি, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এরকম যে কোনো প্রশ্ন যদি কমেন্টে লেখেন, সেক্ষেত্রে যদি সাহায্য করতে পারি বা সাহায্যের একটা হাত বাড়াতে পারি, তাহলে নিজেকে অনেকটা ভাগ্যবান মনে হবে যে না, নিজের শেখার সাথে সাথেও এই জায়গাগুলো আপনাদের সেই মানে সাহায্যে এগিয়ে আসতে পারছি বা ব্যাপারটাকে জানাতে পারছি। তো এটা অবশ্যই ভালো লাগবে। না হলে সবারই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। সেক্ষেত্রে যদি সাবস্ক্রাইব করে দেন এবং সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন, এবং যে কোনো প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু আমি যতটা পারবো একটা ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। লেটস লার্ন ব্লুমিং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।